وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر العلم दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या सियासत में तेरा नाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या मुआज़िन में तेरा नाम रहेगा, दुनिया या मुआज़िन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। সকলেই কলিজার মহব্বতে দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহ পাক আজকের মাহফিলের বরকত আশা করি 10 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সকলেই পড়ুন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু মোহাম্মত আওয়াজ করে পড়ুন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি যারে আমি বলি আপন ওরে সে মোরে পরাবে কাপন ঠিক কিনা জোরে বলেন যারে আমি বলি আপন ওরে সে মোরে পরাবে কাপন পাগল মন রে দম ফুরালে বুঝবি তুই কেমন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি দুনিয়ায় শিয়া বান্দা কি করছো শিখা আখেরাতে যাইয়া তুমি দিবা পরীক্ষা ঠিক না আর একটু জোরে বলেন দুনিয়ায় শিয়া মানুষ দুনিয়ায় শিয়া মানুষ কি করছো শিখা কবরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা সাক্ষী দেবে হাতে পা কিবা কাজ করেছো বান্দা আসিয়া ধরায় সদা সত্য বললে সেই দিন সদা সত্য বললে সেই দিন পাইবে রক্ষা কবরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা পরন বালাগাল উলা বি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আলহামদুলিল্লাহ গাছাপুরি পশ্চিম দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুদক্ষ সভাপতি আলহাজ মোহাম্মদ শান্তাহার আলী সাহেব আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সুদক্ষ সভাপতি সাহেবকে দীর্ঘদিন নেক হায়াতে তাইয়্যিবা দান করুন সকলে পড়ুন আমিন আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম শেখ আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথিকে দীর্ঘদিন নেক হায়াতে তাইয়্যিবা দান করুন সকলে বলুন আমিন আর উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ
উপস্থিত রয়েছেন উলামায়ে হযরত উলামায়ে দেওবন্দ, উপস্থিত রয়েছেন মুরব্বিয়ান একরামগণ, যুবক ভাইরা, বসে রয়েছেন পর্দার আড়ালের পর্দা নিশিন দুয়ার খনি মাথার মুকুট মা ও বোনেরা। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দুয়ার বরকতে আল্লাহ পাক খুব ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর বরকতপূর্ণ মাস শাবান মাসে দুনিয়ার সমস্ত কৃতকর্ম থেকে ফারেক করে কিছু সংখ্যক আল্লাহ ভীরু তাকওয়া মুত্তাকি বান্দা এবং বান্দিদিকে কবুল করে গাছ চাপড়ি পশ্চিম দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে কোরআনী মাহফিল তথা বেহেশতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় জুড়ে মিলে বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আপনারা সকলে মনে প্রাণে খুশি না বেজার? সকলেই খুশি। যারা যারা খুশি তারাই শুধু দুহাত তুলে আল্লাহ পাককে দেখান। ভিডিও হচ্ছে, ফেরেশতারা ভিডিও করে নিয়ে যাচ্ছে। টান টান আরো টান, হাত লাড়া দেন। আপনারা আবার ভাইবেন না যে হুজুরের টাটা দিচ্ছি, আসলে তা নয়। যারা হাত লাড়া দিচ্ছেন আপনাদের সকলের সগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হাত নামান, আল্লাহর দেওয়া জবান থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ওই নবীজির প্রতি বর্ষিত হোক, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না। পূর্ব গগন থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবতো না, মসজিদ থেকে মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আযানের ধ্বনি প্রবাহিত হইতো না, আসমান থেকে অগণিত রহমতি বরকতি বাতাস প্রবাহিত হইতো না। আমার আর আপনার নবী যেই দিন দুনিয়াতে আসলেন, এসেই দেখলেন মানুষগুলি অথর্ব বেদ, যজুর্বেদ, সামবেদ, মহাভারত, গীতা এই সমস্ত পয়রা মানুষগুলো হয়েছে তিতা। আল্লাহর নবী তাকায় তাকায় দেখলেন মানুষ খাদ্যে ভেজাল, ওজনে কম, মোসের মাস্তানি, গোষ্ঠীর ফুষ্টি, টাকার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকিগুলো যার, বউগুলো তার। এমনই একটি অসভ্য সমাজে নবী কোরআনী বিপ্লবী আন্দোলন করে একখানি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে পথহারা মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইয়াউমিদ্দিন, সবরন্তন প্রবর্ত, সর্বভৌমত্ব ক্ষমতার মালিক থাকবেন সেদিন আমার আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে। জোর হলো না। আকাশ কার? জমিন কার? আমি আপনি কার? হুকুম চলবে কার? তাই কি চলছে? সেই হুকুমটা আজকে আমরা চালাইতে পারতেছি না, দেখেই তো আজকে আমাদের ভাই ভাই মিল নাই, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব। এইগুলিকে ঠেকানোর জন্য আল্লাহ দেয় শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, টর্নেডো, আসে বর্ষা, কত পানি। গ্রাম থেকে আর গ্রামে যাওয়া যায় না, লাগে টানাটানি। আল্লাহ কাদের গনি? যেই সমস্ত মেয়েরা পর্দায় থাকে না, কোরআনের বিধান মানে না, সমান অধিকারের নামে রাস্তায় স্লোগান দেয়, তারা শয়তানের নানি। কথা বলেন ঠিক কিনা? আমি এটা খুব ভালো করেই জানি। সোনার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজকে কোরআনী মাহফিল বেহেশতের বাগানে আসছেন, বসছেন। আখিরি মোনাজাতের পূর্বে পকেটের টাকা, জমির ফসল আল্লাহর ঘর মসজিদে দান করবেন, আর মনে মনে নিয়ত করতে আসেন, এই উসিলায় বুঝি আল্লাহ পাক আমাকে অষ্টম খণ্ড জান্নাতের মালিক বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, অত সস্তা না। লাল কার্ড দেখাইলে খেলোয়াড় বাতিল, চাকরির কোটায় লাল কালি পড়লে চাকরি বাতিল। যেই মেয়েরা পর্দা থাকে না, তারা ইসলাম থেকে বাতিল। কথা কয় না। দীর্ঘক্ষণ বয়ান করে আমি আপনাদেরকে কষ্ট দিব না।
অল্প টাইম আলোচনা করব। আপনাদের সোনামুখ থেকে সিরাজি সাহেবের জন্য দোয়া করবেন। অল্প টাইমের মধ্যে যেন কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের গল্প শোনাইতে পারি, সেই তৌফিক যেন আমার রব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার আল্লাহ পাক যেন দান করেন। সকলে পড়ুন আমিন। আর একটু আস্তে পড়ুন আমিন। আমি আপনাদের সকলের সুখ শান্তি কামনা করছি শাহানশাহের আজাদিরাজ আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক যেন আপনাদের সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করেন। সকলে পড়ুন আমিন। আরেকটা আওয়াজ করে পড়ুন আমিন। আলোচনা চলবে, জোরে বলেন। কতক্ষণ? সারা রাত। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, লোক অল্প হলেও যে কয়জন বসে আছেন আপনারা সকলেই পুরুষ। তো জোরে বলেন, শুধু পুরুষ না সুপুরুষ? জোরে বলেন, আপনারা যে এখানে বসে আছেন শুধু পুরুষ না সুপুরুষ? সুপুরুষ, বীর পুরুষ। আল্লাহু আকবার। আপনাদের যে ঈমান ও আবেগ, আল্লাহ পাক যেন বীর পুরুষ খালিদ বিন ওলীদের মতো আপনাদেরকে কবুল করে। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। এই যে কোরআনী মাহফিল, বেহেশতের বাগান, সর্বোচ্চ 11টা 11:30 পর্যন্ত হয়তো চলবে। এরপরে কি এখানে এই পরিবেশ আর থাকবে? জোরে বলেন। আমি এলাকার দিনদার, পরহেজগার, তাকওয়া বান্দাদেরকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে বলছি, মেলার ভিতরে ঘোরাফেরা না করে, বাড়ির ভিতরে বসে না থেকে অল্প টাইমের জন্য কোরবানি করেন। হতে পারে আজকের এই মাহফিলটাই আমার আর আপনার শেষ মাহফিল, ঠিক কিনা? সুতরাং আমি অনুরোধ করে বলছি, এলাকার পক্ষ থেকে বলছি, আপনারা সকলেই মাহফিলের পরিবেশ বজায় করুন। আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করবে। বলুন আমিন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ ইয়াহা, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ ইয়াহা। ওয়াকালা তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমে আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন কে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনি আপনার तमाम পৃথিবীর উম্মত এবং উম্মতানিদেরকে জানিয়ে দিন, যেই সমস্ত আপনার উম্মত এবং উম্মতানিরা আমি আল্লাহ তাআলার করুণা, আমি আল্লাহ তাআলার মুহাব্বত, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা অষ্টম খণ্ড জান্নাত সাজিয়ে রেখেছি, ওই কুদরতি জান্নাতের মধ্যে যারা ঢুকতে চায়, ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যেন সর্বপ্রথম আপনি নবীকেই মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে যারা মুহাব্বত করলো, সেজন্য আমি রব্বে কাবাকেই মুহাব্বত করলো। আমি আল্লাহ তাআলা কি যারা মুহাব্বত করলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের পিছনের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। মুসলমান ভাইরা রে, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনা শীতকে উপেক্ষা করিয়াম কোরআনী মাহফিল তথা বেহেশতের বাগানের মধ্যে ঝুমে ঝুমে বসে গেছেন, ও বন্ধু, আখিরি মোনাজাত দিয়ে আবার ঘরে ফিরতে পারবেন এর কি কোনো গ্যারান্টি আছে বাবা?
জোরে বলেন মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর শরবতের পেয়ালা সকলকেই পান করতে হবে, কথা বলুন ঠিক কিনা? আজরাইলকে কেউ কিন্তু ফাঁকি দিতে পারবেন না। আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আত্মীয় স্বজন ওই আজরাইল মালাকুল মউতকে ফাঁকি দিতে পারে নাই। শুধু তাই না, যুগে যুগে যত নবী পায়গাম্বর